হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো শুভ সপ্তমী, অলরেডি সপ্তমীতে আমরা পা দিয়ে দিয়েছি এবং আমি মুভিটা দেখেছি হলো ষষ্ঠীর দিন, মানে আমি রঘু ডাকাত মুভির কথা বলছি। তো যাই হোক, রঘু ডাকাত মুভিটা আমি আমার পরিবারকে নিয়ে বিনোদিনী থিয়েটারে দেখেছি। 3:30টার সময় শো ছিল, শো হাউসফুল ছিল। রান টাইম ছিল 2.5 ঘন্টার। কেমন হলো রঘু ডাকাত? এবার আমি যদি এক কথায় বলি, দেখুন আমার কিন্তু বেশ ভালো লেগেছে। হয়তোবা অনেক বড় বড় ইউটিউবার যারা রয়েছে তারা অনেক মিক্সড রিভিউ দিয়েছে, তারা ভালো খারাপ অনেক কিছুই বলেছে, কিন্তু আমার কিন্তু এই মুভির কাছে মানে এই মুভির নেগেটিভ কিন্তু খুব কমই মনে হয়েছে, পজিটিভ দিকটাই বেশি মনে হয়েছে। কারণ এটা একটা মাস মুভি এবং রঘু ডাকাতকে যেরকম ইমোশনাল ওয়েতে দেখানো হয়েছে সেটা কিন্তু টপ নচ ওয়েতে দেখানো হয়েছে। এবং এরা কিন্তু প্রচুর খরচা করেছে, কারণ এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা যৌথভাবে কিন্তু এই মুভিটাকে নিয়ে এসছে। কাজেই আমি এই মুভিটাকে কিন্তু একটা ভালো দিকেই রাখবো। এবং ধ্রুব ব্যানার্জি তার মতো চেষ্টা করেছে, যদিও এরকম মাস মশালা মুভি ধ্রুব ব্যানার্জি বানায় না, একটু অন্য টাইপের মুভি ধ্রুব ব্যানার্জি বানিয়ে থাকে, কিন্তু তারপর আমি বলবো এখানে কিন্তু ধ্রুব ব্যানার্জি যথেষ্ট ভালো চেষ্টা করেছে। স্ক্রিন প্লে দায়িত্বে সে আছে, সুগত গুহ রয়েছে এবং রাইটিংয়েও তার হাত আছে। সুগত গুহ রয়েছে, সুগত গুহ হইচইয়ের অনেক কাজও করে থাকে। কাজেই স্ক্রিন প্লেটা একটু আমার কিছু কিছু জায়গায় লুজ লেগেছে, কিন্তু তারপর আমি বলবো যে অ্যাজ এ এন্টারটেইনার হিসেবে কিন্তু, যদি আপনি এন্টারটেইনার নয় এন্টারটেইনমেন্ট হিসেবে যদি আপনি মুভিটা দেখতে যান, তাহলে কিন্তু এই মুভিটা আপনার কাছে খুব ভালো লাগবে। এবং 1800 খ্রিস্টাব্দ ওই সময়টায় যেভাবে দেখানো হয়েছে এবং রঘু ডাকাত এবং তার আশেপাশে মানে পারিপার্শ্বিক যেই, আমি কস্টিউম ডিজাইনের কথা বলবো, বিশেষ করে কস্টিউম ডিজাইনে আমি সঞ্চিতা পাল চক্রবর্তীকে ধন্যবাদ দিতে চাই এই কারণে, কারণ সেই সময়কার যে পোশাক আশাকটাকে তিনি যেভাবে মানে একদম রপ্ত করে যেভাবে সাজিয়েছেন, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। তো এবার যদি আমি সরাসরি স্টোরিতে চলে আসি, শুরুতেই দেখানো হয় যে ব্রিটিশ সরকার এক ডানখান সাহেবের সাথে কিন্তু রঘুর একটা টাসেল চলে এবং সেখানে রঘু ডাকাত প্রতিশোধ নেয়। এবং রঘু ডাকাত তার সেই সময় থেকেই কিন্তু রঘু ডাকাত মানে তার ব্যাপারই ছিল যে বড়লোকদেরকে এবং ব্রিটিশদেরকে সে রীতিমতো মানে ঘায়েল করবে এবং বড়লোকদের থেকে সে লুটপাট করে গরিবদের বিলিয়ে দেবে। তো এখানে সেই জিনিসটা দেখানো হয়েছে। এখানে দেব দুর্দান্ত রকমের অভিনয় করেছে, মাস্কুলার লেগেছে। অনেকে বাহুবলী বাহুবলী করতে পারে, কিন্তু যাই হোক বাহুবলীর সাথে এরকম এই রঘু ডাকাতের কোনো তুলনায় আপনারা টানবেন না। এক, 2 নম্বর হলো অনেক মাস্কুলার লেগেছে। দেব প্রচণ্ড খেটেছে, নিজের ওয়েট বাড়িয়েছে এবং তাকে দেখতে দুর্দান্ত লেগেছে। এর সাথে কিন্তু আমি বলবো অনির্বাণের কথা ফাটিয়ে অভিনয় করেছে। হ্যাঁ, তারপরে আমি বলবো এখানে সোহিনী সরকারের কথা, দুর্দান্ত তার অভিনয়। ইদিকা পালের থেকে ফার ফার বেটার অ্যাক্টিং করেছে সোহিনী, যদিও তার স্ক্রিন প্রেজেন্সও ইদিকা পালের থেকে যথেষ্ট ভালো ছিল। রূপা গাঙ্গুলি যতটুকু সময় ছিল দুর্দান্ত, এবং তার ভয়েস নিয়ে কোনো কথা হবে না, তার ভয়েস এত ভালো, মানে দুর্দান্ত তার ভয়েস। এবং আমি যদি রূপা গাঙ্গুলির কথা বলি, যতটুকু সময় স্ক্রিন প্রেজেন্স তার ছিল, ফাটিয়ে অভিনয় করেছে। এবং এখানে যে ইংরেজ যে লোকটা ছিল, তাকে রীতিমতো এখানে কাঠের পুতুল হিসেবে দেখানো হয়েছে। তাকে আরও স্ট্রং বানাতে পারতো, কিন্তু অনির্বাণ ভট্টাচার্যকে ফাটাফাটি লেগেছে। অনেকেই বলতে পারেন যে অনির্বাণ ভট্টাচার্য অনেকে তার যে ক্যারেক্টারটা ছিল অনেকটা রিপিটেটিভ রয়েছে, সেটা কিন্তু নয়। এবং রঘুর দলবলকে যেভাবে শেষ করা হয়, সেখানে যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো রয়েছে সেগুলো মারাত্মক। গানগুলো কিন্তু একদম ঠিকঠাক মতো রয়েছে। গান কিন্তু আমরা কিন্তু অনেকগুলো গানই কিন্তু আমরা এখন অবধি শুনিনি, সেই গানগুলো কিন্তু রিলিজ হবে হয়তো বা আস্তে আস্তে। কারণ এই মুভিতে কিন্তু প্রায় 5-6টা গান রয়েছে। এবং নীলান চ্যাটার্জি এবং রথিজিৎ ভট্টাচার্য তো দুর্দান্তভাবে মিউজিক করেছে। এখানে ডিউপির কাজ করেছে শমিক হালদার, যথেষ্ট ভালো ডিউপির কাজ করেছে। এবং মেকআপের কথা কি বলবো, সোমনাথ কুণ্ডু মানে দেবকে এত সুন্দরভাবে তার মেকআপটা এত ভালো লেগেছে। মানে আমরা যেন মনে হচ্ছে, আমরা তো আর রঘু ডাকাতকে দেখিনি, কিন্তু একজন ডাকাতের যে সর্দার সে কীরকম হতে পারে সেটা কিন্তু এখানে খুব ভালো মতো ফুটিয়ে তোলা হয়েছে, খুব ভালো মতো চেষ্টা করেছে। কিছু জিনিস আমার ভালো লাগেনি, যেরকম একটা লাভ দিয়ে সেই জাহাজের, বিটিএসটা আপনার অনেকেই মানে রীতিমতো ভাইরাল হয়ে গেছে, সে একটা লাভ দেয়, সেই জায়গাটা আমার ভালো লাগেনি। এবং দড়ি ধরে ইদিকাকে নিয়ে নামতে নামতে আসে, সেই জায়গাটা আমার অতটা ভালো লাগেনি। একটা সিনের কথা বলতে হবে, যে এরকম বাজারের একটা প্রসঙ্গ উঠছে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে বাজারের সিন দেখানো হচ্ছে না, দেখানো হচ্ছে যে কিছু ইংরেজ লোক এবং যারা জমিদার, কিছু মানে জমিদার যারা, তাদের সাথে একটা ডিসকাশন চলছে, নীলকর চাষ নিয়ে কথা হচ্ছে এবং কি করে খাজনা আরও বাড়ানো যায়, কি করে আরও শোষণ করা যায়, সেই জায়গাটা চলছে। কিছু কিছু কিন্তু ফ্লস রয়েছে, কারণ ধ্রুব ব্যানার্জি কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের মুভি তিনি কিন্তু বানান না।
কিন্তু তারপরেও আমি বলবো যে অ্যাজ এ এন্টারটেইনার হিসেবে কিন্তু এই মুভি কিন্তু মানে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে, আমার পরিবারেরও ভালো লেগেছে, এবং পাবলিক রিয়াকশন বা রিভিউ আমার চ্যানেল থেকে আসে, সেখানে কিন্তু একজন কিন্তু বলেছে যে তার তার একমাত্র ভালো লাগেনি। ভালো নাই লাগতে পারে, সবার যে রঘু ডাকাত ভালো লাগবে তার কিন্তু কোনো কারণ নেই, কিন্তু ম্যাক্সিমাম লোকেরই কিন্তু রঘু ডাকাত ভালো লেগেছে। এবং রঘু ডাকাত কিন্তু এখন অবধি চুটিয়ে কিন্তু বিজনেস করছে। বক্স অফিস কালেকশন আমি আমার চ্যানেলে খুব একটা দেওয়া পছন্দ করি না, তো যাই হোক আমি চেষ্টা করবো বক্স অফিস একদম নেট বক্স অফিস কালেকশন সব কিছু জেনে নিয়ে তবেই আমি হয়তো বা বক্স অফিসে একটা কালেকশন দেবো। কিন্তু রঘু ডাকাত যেভাবে সিনেমাটা প্রথম থেকে শেষ অবধি গেছে, এবং যেভাবে রঘুর থাবা, জমের বাবা, এরকম মানে ডায়ালগসগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লেখা হয়েছে। এবং সোহিনীর যেরকম চাহনি সেটা বেশ ভালো, এদিকে ভালো, বেশ ভালো অভিনয় করেছে। তার সাথে অনির্বাণ ভট্টাচার্যের কোনো কথা হবে না। ওম সাহানি একটু মানে ক্যামিও টাইপের অনেকটা ক্যারেক্টারগুলো খুব কম সময়ের জন্য তার স্ক্রিন প্রেজেন্স, দুর্লভের ক্যারেক্টারটা সে যা প্লে করেছে রীতিমতো মানে তাণ্ডব লেগে যাওয়ার মতো। অ্যাকশন সিকোয়েন্সেসগুলো মারাত্মক লেগেছে। অনেকেই হয়তো বলেছে যে অ্যাকশনগুলো ভালো হয়নি, এর থেকে ভালো অ্যাকশন কিন্তু বাংলা সিনেমায় আপনারা আর পাবেন না। এবং এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা কোলাব করে কিন্তু এই মুভিটা কিন্তু নিয়ে আসছে পুজোতে, যে মুভিটা 25 সেপ্টেম্বর 2025-এ রিলিজ হয়েছে। এবং এখন কিন্তু লোকজন হই হই রই রই করে বলছে, সবাই কিন্তু বলছে যে রঘু ডাকাত মুভিটা আমার ভালো লাগছে। খুব কম সংখ্যক দর্শক যদি বলে থাকে তাহলে আমরা তাদের কথা কেন ধরতে যাব? এবং অনেকেই হয়তোবা নেগেটিভ রিভিউ দিতে পারে, বা অনেকের হয়তোবা দেখতে ভালো নাই লাগতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু রঘু ডাকাত মুভিটা দেখুন, দেখে ভালো লাগা খারাপ লাগা সেটা আপনারা ফেসবুক আসলে সোশ্যাল হ্যান্ডেল এখন প্রচুর রয়েছে, টুইটারে লিখুন, ফেসবুকে লিখুন, ইউটিউবে ভিডিও বানিয়ে বানান, বা ফেসবুকে ভিডিও বানিয়ে আপনারা কথা বলুন, সেটা ঠিক আছে। কিন্তু না দেখে আলতাবড়ি কথা বলে কোনো লাভ নেই। আমার কিন্তু রঘু ডাকাত দুর্দান্ত লেগেছে। আমি দেবের যথেষ্ট বড় রকমের ফ্যান হয়ে বলছি না, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এর থেকে ভালোভাবে আর একটা মুভি কি আর বানানোই বা যেতে পারে? এবং হ্যাঁ, এটা ঠিক, কিছু জিনিস যেমন দেখানো হয়েছে রঘু ডাকাত কেন নাচছে, রঘু ডাকাতের একটা একটা ত্রিকোণ প্রেম রয়েছে, মানে সৌদামিনী, গুঞ্জা এবং রঘুর একটা ট্রায়াঙ্গুলার একটা লাভের ব্যাপার রয়েছে। রঘু ডাকাত এরকম চান করছে এবং মাসেল তাই সে দেখাচ্ছে, রঘু ডাকাত কেন নাচছে, রঘু ডাকাত কেন গান গাইছে, এই জিনিসগুলো কিন্তু বোকা বোকা প্রশ্ন হয়ে যাচ্ছে। কারণ আপনি রঘু ডাকাত সিনেমাটা দেখতে এসেছেন, রঘু ডাকাতের ক্যারেক্টারটা কি সেটা জানতে এসেছেন, এবং তার কোনো আলাদা করে ব্যাক স্টোরি যদিও দেখানো হয়েছে যে রঘুর বাবাকে মেরে দেওয়া হয়েছে, সেটা অর্ণব মুখোপাধ্যায় একটু সময়ের জন্য অভিনয় করেছে। এবং ছোট ছোট ক্যারেক্টারে যারা রয়েছে তারা কিন্তু ফাটিয়ে অভিনয় করছে, কেউই কিন্তু এমন নয় যে খারাপ অভিনয় করছে, এবং যথেষ্ট ভালো তাদের স্পেস দেওয়া হয়েছে। ছোট ছোট ক্যারেক্টারগুলোর কিছু রয়েছে, মানে যেমন ইদিকা পালের সাথে দুটো ক্যারেক্টার রয়েছে, তাদেরকেও কিন্তু ছোট ছোট তার স্পেস ছিল, কিন্তু তাদেরকেও না ঠিকঠাক মতো কিন্তু ইউটিলাইজ করা হয়েছে। ইউটিলাইজ কিন্তু সব থেকে একটা বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, এটা ঠিক যে রাইটিং স্কিল মানে স্ক্রিন প্লেটা যদি আর একটু টাইট হতো তাহলে ভালো হতো। অ্যাকশন সিকোয়েন্স খুব ভালো হয়েছে, এবং হ্যাঁ এটা ঠিক যে অ্যান্টাগনিস্ট ভার্সেস প্রোটাগনিস্ট সেই লড়াইটাও জমে গেছে, আরও একটু জমে গেলে ভালো হতো। কিন্তু দেখুন আমরা মানে যতই মানে আমরা কোনো কিছু না এক্স্যাক্টলি ঠিক সন্তুষ্ট হই না। তো যাই হোক, কখনোই এটা বাংলার বাহুবলী এটা কিন্তু অ্যাটলিস্ট নয়, কিন্তু তারপরেও যেরকম স্কেল, যেরকম লার্জ স্কেলে চেষ্টা করা হয়েছে সেটা সেজন্য হ্যাটস অফ। এবং দেব নিজেকে ভেঙে চুরে রীতিমতো তৈরি করছে, এবং বাংলা সিনেমাকে একটা অন্য লেভেলে কিন্তু দেব নিয়ে যাচ্ছে। এর থেকে বেশি জানতে হলে আপনারা নিকটবর্তী অথবা দূরবর্তী হলে গিয়ে আপনারা সিনেমাটা দেখুন। আশা করি সিনেমাটা ভালো লাগবে, এর থেকে বেশি আমি আর কিছু বলছি না। আর যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও কানেক্ট করতে পারেন। ইন্ডিয়া এশিয়া কাপ জিতে গেছে, একটা আলাদা আনন্দের সাথে অ্যাড হয়েছে পাকিস্তানকে হারিয়ে। এবং আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, পুজোর বাকি কটা দিন খুব আনন্দে কাটান, আপনার পরিবারের সাথে আপনার প্রিয়জনের সাথে কাটান, এবং আরও ভালো করে আপনার দিনটা শুভ হোক, আপনার রাতটাও শুভ হোক। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, স্টে টিউন, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।